কৌশলগত সিদ্ধান্তে ইরানে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়ার সংঘাতের জেরে দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে নতুন নিয়ম আরোপেরও কথা জানিয়েছে তেহরান। এদিকে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানো হলেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে দেশটিতে এখনও বাস্তুচ্যুত 1 মিলিয়নেরও বেশি মানুষ। রিপোর্ট করছেন ইমতিয়াজ আহমেদ। তেহরান ওয়াশিংটন উত্তেজনায় এবার যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে চাপে ফেলার পথে হাঁটছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে যুদ্ধ চালিয়ে যায় তবে ওয়াশিংটনকে এর মূল্য দিতে হবে। ওয়াশিংটনের ইচ্ছাকৃত যুদ্ধনীতি মার্কিন অর্থনীতিকে আরও বড় সংকটের দিকে ঠেলে দেবে। একই সঙ্গে বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী নিয়ে নতুন অবস্থান জানিয়েছে তেহরান। ইরান বলছে, হরমুজ পুরোপুরি বন্ধ হবে না, প্রণালীটি উন্মুক্ত থাকবে বন্ধু রাষ্ট্র ও নিরপেক্ষ দেশগুলোর জন্য। শত্রু দেশের ক্ষেত্রে চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি বলছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজকে এখন ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হতে পারে। এমনকি ট্রানজিট ফি আরোপের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলেও জানানো হয়। এদিকে ইরানে মার্কিন হামলার সাম্প্রতিক সমালোচনামূলক অবস্থানের জন্য পোপ লিওকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফার্স্ট নিউজে প্রকাশিত বার্তায় তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চালানো এসব হামলার বিরুদ্ধে পোপ নৈতিক, যৌক্তিক ও ন্যায্য অবস্থান নিয়েছেন। So come back to the table, let's talk, let's look for solutions in a peaceful way. এদিকে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত হলেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এদিন দক্ষিণ লেবাননের ৯টি শহর ও গ্রামে নতুন করে জোরপূর্বক বাস্তুচ্যুতির নির্দেশ দিয়েছে তেল আবিব। নতুন নির্দেশনার ফলে লেবাননের প্রায় ১৪% এলাকা এখন বাস্তুচ্যুতি ঝুঁকির মধ্যে আছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণার পর অনেক পরিবার ঘরে ফিরলেও হামলা চলতে থাকায় আবার অনিশ্চয়তায় পড়েছেন তারা। ইমতিয়াজ আহমেদ, RTV।